একটা জিনিস দেখবে, বহু পুরনো একটা স্টোরি আমি খুঁজে পেয়েছি। হ্যাঁ, সেই মানুষটারই এডিট করা, যদিও সেই মানুষটা ভালো এডিট করতে পারতো না। আমরা কখনো কোথাও ঘুরতে গিয়েছিলাম, হ্যাঁ, সে সময় ও ফটো তুলেছিল, আর সেই ফটোটা রাখা ছিল, তারপর সে সেটাকে স্টোরি বানিয়েছিল। আর সেই স্টোরিটা আজকে নয়, বিগত 5 বছর আগেকার সেই স্টোরিটা আমার প্রোফাইলে আপলোড ছিল। তো হঠাৎ করে খুঁজতে খুঁজতে আমি পেলাম। তো আমার মনে হলো যে এটা তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত। দেখো, আমি হেজি করে রেখেছি, তার কারণ আমি তার সম্মান নিয়ে টানাটানি করতে চাই না। হ্যাঁ, আমি চাই ও যেখানেই থাকুক সবসময়ের জন্য ভালো থাকুক। তাই ওর ভালো থাকার জন্য আর ওর যাতে কোনো রকম সমস্যা না হয় তার কারণেই শুধুমাত্র হেজি করা আছে। অ্যাকচুয়ালি আমি তো কারোর ফটো সবার সামনে প্রকাশ করতে পারি না, এটা আমার অধিকারের বাইরে। এবং আমি বিশ্বাস করি যে তাকে যদি আমি সম্মান না করতে পারি তাহলে তার সম্মান নিয়ে ছেলে খেলার অধিকারও আমার নেই। শুধু এটুকুই বলবো যে অ্যাটলিস্ট আমি তোমাদের না দেখাতে পারলেও কমসে কম আমি তো দেখতে পাই, এটা জন্যই আমার ভালো লাগে। আর তোমাদের একটা কথা বলতে চাই আরও, যেটা হচ্ছে যে কখনোই ছেড়ে যাওয়া মানুষকে দায়ী করবে না, বা ছেড়ে যাওয়া মানুষের জন্য কষ্ট পাবে না, দুঃখ পাবে না। হ্যাঁ, আমি জানি কোথাও গিয়ে একটা মন খারাপ হবে, কিন্তু সেটা থেকে ভেঙে পড়বে না, সেই জায়গা থেকে না নিজেকে শক্ত করার চেষ্টা করবে। আমি তো আমার স্ট্রাগলটা তোমাদেরকে দেখাই, হ্যাঁ, কিন্তু আমি তোমাদের তার সাথে সাথে আরও একটা কথা বলতে চাই যে আমি কিন্তু অমন ছেলে নয় যে নিজে মদ খেয়ে সব কিছু ভুলে যাব, কিংবা চোখের জল ফেলে হাত কাটবো, কিংবা নিজের জীবনকে শেষ করার চেষ্টা করবো। এমনটা আমি কোনোদিনও করবো না। কারণ আমি জানি যে এইগুলো করা মানে সেই মানুষটাকে ব্ল্যাকমেল করা, এগুলো করা মানে নিজের ভালোবাসার মজা উড়ানো। প্রকৃত ভালোবাসা কখনোই বলে না যে তুমি মানুষটাকে না পেলে নিজেকে শেষ করো। তুমি যদি নিজেকে শেষ করো তাহলে আমি বলবো তোমার ভালোবাসা কোনোদিনও প্রকৃত হতে পারে না। কারণ প্রকৃত ভালোবাসার মানে এটাই পাওয়া নয়, তাকে সুখে থাকতে দেখা। তুমি যদি তোমার ভালোবাসা মানুষটাকে সুখেই না দেখতে পারলে তাহলে তুমি কেমন ভালোবাসি? হোক না সে অন্য, হোক না সে অন্য কারোর কাছে সুখে থাকুক না, তাতে সমস্যা কোথায়? সে যদি সুখী থাকে সেটা জেনে তুমি সুখে থাকো। এটা কিন্তু ভালোবাসা নয় যে আমি ওকে পেলাম না বলে আমি মরে গেলাম। যেই মুহূর্তে তোমার মাথায় এই ভাবনাটা আসবে যে আমি ওকে পেলাম না, আমি আর বেঁচে থাকবো না, তাহলে কিন্তু সেই ভালোবাসাটার মধ্যে একটা স্বার্থ এসে গেল। সেটা কিন্তু ভালোবাসা না, জাস্ট ভালো লাগা, যে ওকে আমায় পেতে হবে, এটা আমার জেদ, এটা আমার অহংকার, এটা আনবে না কখনোই। কারণ ভালোবাসার মধ্যে না কখনোই স্বার্থ থাকে না। তা আর যাই হোক, স্বার্থ নিয়ে কখনোই কাউকে ভালোবাসবে না যে সেই মানুষটাকে পেতে হবে, আর না পেলে আমি আমার জীবনকে শেষ করে দেবো। যদি এটা করে থাকো তাহলে আমি বলবো আর যাই হোক তোমার ভালোবাসা প্রকৃত নয়। তাই নিজের ভালোবাসাকে সম্মান দিতে, নিজের ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে গেলে না কিছু ত্যাগ তো করতেই হয়। সব থেকে বড় কথা কি জানো, তুমি যদি কোনো প্রকারে না নিজেকে শেষ করে ফেলো তাহলে সারা জীবন সে মানুষটা দায়ী থাকবে। সে মানুষটা নিজে নিজে ভাবে যে হয়তো আমার জন্যই মারা গেছে। তাহলে তুমি এমন ভালোবাসলে কেন? তোমার মরার পেছনে দায়ী সেই মানুষ হবে। তাই তাকে খুশি দেখে না নিজে ভালো থাকার চেষ্টা করো। আর সেই মানুষটা ছেড়ে যাওয়াতে বা সেই মানুষটা ভালো থাকাতে নিজের দুর্বলতাকে শক্ত করতে শেখো, তবেই কিন্তু জীবনে এগোতে পারবে। আর আমি তোমাদের একটা কথা বলবো, আমার যে কষ্ট নেই এমনটা নয়, আমারও মনে প্রচুর কষ্ট আছে, যেটা খুব একটা আমি শেয়ার করি না। হ্যাঁ, একটু একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। কিন্তু আমি তোমাদের একটা কথা বলি, আমি আমার কষ্টটাকে নিয়ে ভেঙে পড়ার ছেলে আমি নই। তাই জন্যই তো আমি হাজার চেষ্টা করে উঠে দাঁড়ানোর চেষ্টা করি আর লড়াই করে যাই। যে আমার বিশ্বাস যে মানুষটা আমায় শিখিয়ে দিয়ে গেছে, সেই মানুষটার কথাটা রেখে আমি একদিন দেখাতে চাই, আর একদিন আমি অনেক উঁচুতে উঠতে চাই। যার কারণে আমি এখনও চেষ্টা করে যাচ্ছি, এখনও কষ্ট করে যাচ্ছি। তো তোমাদেরকে আমি একটাই কথা বলবো, তোমরা চাইলেও তোমরা পারবে। হেরে যাওয়ার কথা কোনোদিনও ভাববে না, কারণ হেরে যাওয়া বলে কোনো শব্দ হয় না। যদি কিছু হয় সেটা হচ্ছে শেখা, আর যদি কিছু হয় সেটা হচ্ছে যোগ্যতা অর্জন করা। তার মধ্যে একটা বেশি নিও, বাট হেরে কখনো যেও না। ঠিক আছে, আজকের মতো এটুকুই, টাটা।